নতুন সরকারের কাছে কি প্রত্যাশা ঢালিউড সুপারস্টার শাকিব খানের? চলচ্চিত্র শিল্প বাঁচাতে কি দাবি তুললেন এই তারকা? তিনি বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে বিতর্ক নতুন নয়। বিচার প্রক্রিয়ায় অস্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ বহুবার সামনে এসেছে। এ প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে হবে। তার মতে, মূল্যায়নের জন্য নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ এবং বাইরের হস্তক্ষেপ রোধে কঠোর নীতিমালা প্রণয়ন জরুরি। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই প্রসঙ্গেও কথা বলেন এই অভিনেতা। তিনি বলেন, স্বজনপ্রীতি বা পক্ষপাতের অভিযোগ দূর করতে স্বচ্ছ কমিটি গঠন, অনলাইন স্কোরিং পদ্ধতি চালু এবং পাবলিক রিপোর্ট প্রকাশ করা যেতে পারে। এতে প্রকৃত মেধাবীরা উৎসাহ পাবেন এবং পুরো প্রক্রিয়ায় আস্থা বাড়বে। প্রেক্ষাগৃহ সংকটের বিষয়টিও তুলে ধরেন শাকিব খান। তিনি বলেন, দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মাঝে মধ্যে উদ্যোগের কথা শোনা গেলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। তার প্রস্তাব, সারা দেশে নতুন প্রেক্ষাগৃহ নির্মাণ, বন্ধ ও জরাজীর্ণ হলগুলোর সংস্কারে স্বল্প সুদে ঋণ, কর ছাড় ও পুনর্গঠন তহবিল গঠন করা যেতে পারে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আধুনিক মাল্টিপ্লেক্স স্থাপনেও উৎসাহ দেওয়া উচিত। যেসব জেলায় প্রেক্ষাগৃহ নেই, সেখানে কম আসন সংখ্যার ডিজিটাল মিনি হল নির্মাণ করলে স্থানীয় উদ্যোক্তারাও যুক্ত হতে পারবেন। নতুন প্রেক্ষাগৃহ নির্মাণে ভ্যাট ও ট্যাক্স ছাড়, জমি লিজে বিশেষ সুবিধা এবং আমদানি করা প্রজেকশন ও সাউন্ড যন্ত্রে শুল্ক কমানোর প্রস্তাবও দেন তিনি। এছাড়া ডিজিটাল প্রজেকশন, ডলবি সাউন্ড ও অনলাইন টিকেটিং বাধ্যতামূলক বা প্রণোদিত করলে দর্শকের অভিজ্ঞতা উন্নত হবে বলে মনে করেন এই তারকা। দেশীয় চলচ্চিত্রের জন্য নির্দিষ্ট প্রদর্শন কোটা, উৎসব ভিত্তিক বিশেষ প্রদর্শনী এবং পরিবার বান্ধব কন্টেন্টের সহায়তাও দর্শক বাড়াতে ভূমিকা রাখতে পারে। শাকিব খানের মতে, প্রেক্ষাগৃহকে শুধু সিনেমা প্রদর্শনের জায়গা নয়, বরং সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে তোলা উচিত, যেখানে নিয়মিত চলচ্চিত্র উৎসব ও সাংস্কৃতিক আয়োজন হতে পারে। সবশেষে তিনি বলেন, চলচ্চিত্র শিল্পের টেকসই উন্নয়নের জন্য সরকারকে ঝামেলামুক্ত, পেশাদার ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। বাংলা চলচ্চিত্রের উন্নয়নে এসব প্রস্তাব কতটা বাস্তবায়িত হবে, এখন সেটি দেখার বিষয়।